মধ্যে গরম হয়ে যাব গিয়া। এই হালত যদি তোমার মায় তোমারে কোনো কটু কথা কইলাই, তোমার বাবা যদি তোমারে কোনো কটু কথা কইলাই, আমি আল্লাহ কইয়া দিয়ার উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার মার ব্যবহার শুনিয়া, তোমার বাবার ব্যবহার শুনিয়া তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না। তুমি আওলাদে তোমার মনের মধ্যে কোনো কষ্ট নিও না। তুমি আওলাদে তোমার দিলের মধ্যে কোনো দুর্বলতা প্রকাশ করিও না। আমি আল্লাহ হইয়া দিয়ার বরঙ্গ ব্যবহার হান তুমি করো। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তুমি আওলাদে তোমার মা বাবা যদি এত আচরণ করেন, খারাপ ব্যবহারও তোমার লোকে করিলাই, এর বদল তোমার মনের মধ্যে দুর্বলতা না নিয়া তুমি তোমার মা বাবার লগে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, এই জমিন মায়ের মতো আপন তোমরা দ্বিতীয় কোনো মানুষ হইতে নাই। বাবার মতো আপন দুনিয়ার জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা এই জমিন দ্বিতীয় কোনো মানুষ তোমরা কোনো দিন পাইতে নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়া দিয়ার জমিন যদি ইজ্জত চাও, সম্মান চাও, জমিন যদি সম্মানিত রিজেক চাও, লম্বা হায়াতর জিন্দেগি যদি তুমি চাও, তোমার মা বাবার লগে তুমি ভালো আচরণ করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা তো কোনো সময় গরম থাকবা, আমার বাবাও জমিনও কোনো সময় গরম থাকবা, ব্যবহারগুলা টেঙ্গা থাকবো। নবী, আমার মা বাবার লগে আমি কেমন আচরণ খান্তা জমিন করতাম। আমার নবী ফরমাইন্ডে সাহাবায়ে কেরাম হল, ছোটবেলা যখন তোমার মিজাজ করা আসলো, তোমার মিজাজগুলা টেঙ্গা আসলো, তুমি কত সরু তার লগে দুষ্টামি করতায়, কত মানুষের গাছ থেকে আম খাইতায়, কত কিচ্ছু তুমি করতায়। মানুষে তোমার মার কাছে বিচার দিত, বাবার কাছে বিচার দিত, মগর তোমার মায় তোমারে কুদাম দিয়া দমক দিয়া তোমার বাবা বাড়ির থেকে বার করিয়া দিলেও মায় বাকি দরওয়াজায় গিয়া তোমার ডাকিয়া নিয়া কইতারে, দাদু শুনি তুমি দূরই কোনো খানো যাইও না, তোমার বাবা তোমার এমনে দমক দিছইন, আই যাও আমি মার বুকুর মধ্যে তুমি চলে আসো, আমি তোমার মায় তোমারে কষ্ট দিতাম নাই। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হল, ছোট্টবেলা হাজার অন্যায় করার বাদে যেমন তোমার মায় তোমারে গালি দেন নাই, তোমার বাবা যেমন তোমারে জমিন খানো গালি দেন নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার, তুমি ওলা বড় হওয়ার বাদে তোমার মা বৃদ্ধ হইবা, বাবা বৃদ্ধ হইবা, এরার মনগুলা সরু হয়ে দিব, এরার মিজাজগুলা জমিনও গরম হয়ে যাব, তুমি তাদের সামনে খারাপ আচরণ করিও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, যদি কোনো আওলাদে তোমার মা বাবার মুখে দিয়া একবার মুস্কি হাসি দিয়া যদি কোনো সাহাবী একটা বার চাইলাও, আল্লাহ তোমার একটা মকবুল হজর সওয়াব দিবা। সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনো আওলাদ যদি জমিন খানো শিয়ান থাকে, কোনো আওলাদ যদি জমিন বড় আকলওয়ালা থাকে, ইকে যদি তার মা বাবার মুখে দিয়া দুইটা বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি তারে জমিন মকবুল হজর দুইটা সওয়াব দিবা। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল, আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই, কোনো আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া যদি 70 বার তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আরে ভাই, হাজার হাজার টাকা দিয়া, লাখ লাখ টাকা দিয়া হজ যাইবাই, হজ কবুল হইতেও পারে, না হইতেও পারে। যদিও ঠান্ডার মৌসুম গিয়া সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করিয়া কোনো আওলাদে মার শরীর তেল মাখাইয়া দিয়া যদি আঙ্গুর বেদানা ডালিমগুলা মায়ের মুখ কালো তুলিয়া দিলায়, আল্লাহর নবী বলেন, মায় যখন মুস্কি আসি দিবা, ইয়া ওলাদর উপরে আল্লাহ আরশে আযীম খুশ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইকা। ও সাহাবায়ে কেরাম হল, ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার, তোমরা তোমাদের মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, এমন কোনো অবাধ্যতা আচরণ খান্তা জমিন করিও না
যে আচরণে তোমার মায় জমিন খানো কষ্ট পাইলাইন, তোমার বাবায় জমিনও কষ্ট পাইলাইন, আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবার লগে ভালো আচরণ ব্যবহার খান্তা করিও। কেন করতায়? কারণ তোমার মায় তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার মায় জমিনও তোমার লালন পালন খান করলা। তোমার বাবা বিভিন্ন জায়গাত গিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাওয়া কর্ম করিয়া তোমার বাবা সিরা জুতা লাগাইয়া, সিরা শার্ট লাগাইয়া, সিরা কাপড় লাগাইয়া তোমার সুন্দর ফুলবাবুর মতো বড় করছই। আমি আল্লাহ কইয়া দিয়ার এদের লগে কোনোদিন বেয়াদবি তুমি করিও না, এদের সম্মান হানি কোনোদিন করিও না। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করার বাদে এই জমিন খানো তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। কারণ মা বাবার শুকরিয়া আদায় করলে জমিন খানোর মধ্যে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হইমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি নবী জমিন থেকে যাওয়ার বাদে অমুক জায়গার পাহাড়ের মধ্যে তোমরা যাইও, অনগিয়া একজন ডুফরির মধ্যে একজন মানুষ বসা পাইবাই যার নাম হইয়া থাকলো ওয়াইসুল কুরুনি। ও মানুষরে যদি তোমরা জমিন খানো তোমরা দেখা পাইলাও, এর কাছ থেকে তোমরা দোয়া লইও, এর কাছ থেকে তোমরা দোয়া নিও। সাহাবায়ে কেরাম বলে আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সারাটা দিন দেখি আপনার লোকে লইলাম, আপনার পিছনে নামাজ পড়লাম, একটা দিন আপনি এমন নসিহত খান্তা জমিনও করলাই না। আপনি যাওয়ার বাদে যে মানুষে আপনার জীবনে দেখলো না, যে মানুষে আপনার লোকে চলাফেরা করলো না, এই মানুষের পিছনে কোন খানে জমিন খানো নমাজ পড়তাম, এই মানুষের কাছ থেকে কোন খানে জমিন খানো দোয়া লইতাম। নবী একটাবার ওনার পরিচয় কি আমরা জানতে পারি? আমার নবী ফরমাইন্ডে সাহাবায়ে কেরাম হল, ই মানুষ ইয়া থাকলো ও ওয়াইসুল কুরুনি, যেই তার মার খেদমত করতে করতে, যার মার খেদমত করার কারণে আল্লাহ তানে এত বড় বুজুর্গ বানাইছে, এত কবুল করছে। তোমরা সাহাবায়ে কেরাম হলেও যদি দোয়া আনো এতে কোনো কমি হইতো নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে নবীজি কইতা তানে ভাইবাই, আমি জমিন থেকে যাওয়ার বাদে জান গেছ থাকি তুমি তাই দোয়ান। সাহাবায়ে কেরাম হল থাকি বড় আর খেওয়া আছে নবী বাদে মাথই না, এর বাদেও নবীজি কইতা এন কাছ থাকি দোয়া নিও। কেন? এই উনার মার খেদমত করতে করতে, উনার মার খেদমত করি এত দোয়া জমিন লইয়া আল্লাহর কাছে এতটুকু মকবুল হইছইন। আমি নবিয়ে কইয়ার এনারা যদি পাও তোমরা দোয়া লইয়া এনার খেদমত করিও, দুনিয়া আখিরাত তো কামিয়াবি পাইবাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে সময় ফলেন, ও সাহাবায়ে কেরাম হল, আমার জুব্বা একটা নিয়া ওয়াইসুল কুরুনি রাতখানো সমঝাইয়া দিও। সাহাবায়ে কেরাম হলে আরো শুনিয়া রাসূলুল্লাহ, আপনার লোকে জিহাদও গেলাম, আপনার লোকে উঠা বসা করলাম, আপনার লোকে খাওয়া দাওয়া জমিনও করলাম, নবী একটা দিন আপনি তো এমন কথা কোনোদিন কইলাই না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার লোকে জিহাদ গিয়া বিবি বাচ্চা শহীদ করলাম, আমার আওলাদ হল শহীদ করলাম, ভাই বোন তাকে সারা খানদান হারাইলাম, নবী একটা দিন এমন কথা খান্তা জমিনও কোনোদিন কইলাই না। কি এমন এর মধ্যে কি এমন গুণখান আছে যারে আপনি জীবনে দেখলা না, আমরা কোনোদিন তানে দেখলাম না, জীবনে তার সম্মুখীন কোনোদিন হইলাম না। এর বাদেও আপনার দুব্বাটা এনার হাতও সমঝাইয়া দিতাম। ও নবী ফরমাইতে সাহাবায়ে কেরাম হল, আমি তোমাদেরকে বলার কোনো প্রয়োজন হইতো নাই, যখন উনার সাথে তোমাদের সাক্ষাৎ হইব তুমি তান জিকার করিয়া লয়, আমি নবী এনরে কোনখানে জুব্বা দিলাম। সুবহানাল্লাহ। মার দোয়া বাপর দোয়া এমন এমন গ্রান্টার দোয়া লাগে আওলাদ হলে মা বাবার খেদমত করো কুয়া, মা বাপ জমিনও না থাকলে এরার সদকা খয়রাত ফরাইয়া এরার লাগি দোয়া করো, খতম ফরাইয়া নিজে কবরিস্তানোর দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার ফরিয়া, ইয়াসিন তিলাওয়াত জানলে ইয়াসিন ফরিয়া, রহমান তিলাওয়াত জানলে রহমান ফরিয়া, তাকাসুর তিলাওয়াত জানলে তাকাসুর ফরিয়া, মার কবরর দ্বারা বাপর কবর দ্বারা গিয়া চকুর ফানি ফেলা কুয়া, দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়া, ই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, কিন্তু কোনো আওলাদে যদি মা বাবার দ্বারা গিয়ে দোয়া করে এই দোয়া আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর জুব্বা মুবারক লইয়া
যখন হজরতে ওয়াইসুল কুরুনির সন্ধানে বারইলারে ওয়াই জঙ্গলের ভিতরে গিয়া দেখুন একটা জুফরি, ছোট্ট একটা বাচ্চা দিকার হলো আল্লাহর গুলাম, অমুক জায়গার মধ্যে একটা জুফরি দেখার হলা একজন চেহারাওয়ালা মানুষ কি তুমি জানি কোনোদিন দেখলাই? ও বাচ্চা লগে লগে কইল ও জায়গার মধ্যে একজন মানুষ প্রতিদিন সকালে বার হয়, আবার বিকালবেলা খান্দি খান্দি রুমে ঢুকয়, চুল ও সুইনু বলা চেহারাও বলা দেখতে দেখা যায়, মানুষ দেখতে দেখা যায় জোয়ান মানুষ, মুখের মুখে দিয়া চাইতে বোঝা যায় বৃদ্ধ মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল বেটার জুফরিত হামাইলা, হামাইয়া দেখুন ওয়াইসুল কুরুনি মাগরিবের নামাজ পড়ায়। হযরত ওমর ইবনুল খাত্তাব আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভিতরে হামাইয়া উমর ইবনুল খাত্তাবে সালাম দেন, আসসালামু আলাইকুম। ওয়াইসুল কুরুনিয়া সালাম ফিরাইন, ডাইনে দিয়া সালাম ফিরাইন, বাওয়ে দিয়া সালাম ফিরাই এখন ওয়ালাইকুমুস সালাম ইয়া উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উমর ইবনুল খাত্তাবে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবীর পাগল, জীবনে কোনোদিন তুমি আমরারে দেখলেন, আমরাও তোমারে দেখলাম না, এর বাদেও সালাম দেওয়ার লগে লগে আমরা নাম খান্তা কেমনে তুমি শুনাইয়া দিলাই? হযরত ওয়াইসুল কুরুনিয়া ফরমাইন দেবা, উমর ইবনুল খাত্তাব বিশ্ব নবীর জুব্বা মুবারক লইয়া যেন তুমি তাই আমার কাছে আইতাই, নবী যে গত রাইতে আমারে খাবে দেখাইছ, তোমার চেহারা এবং তোমার নাম, আমার আলীর নাম আর আলীর চেহারা নবীজি আমার সামনে তুলিয়া ধরছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবে কইলা, আমি কি বইতাম পারি আপনার দরবারে বসেন? ও ওয়াইসুল কুরুনি বেয়াদবি মাফ ফরমান, সারাটা দিন থেকে বিশ্ব নবীর লোকে ঘুরিলাম, নবীর লোকে খাইলাম, নবীর লোকে জিহাদও গেলাম, নবীজি আমরার জুব্বা মুবারকটা না দিয়া, নবীজি আমরার কাছ থেকে মানুষের দোয়ার কথা না কইয়া, নবীজি তোমাদেরকে কোন কারণে দোয়ার কথা খান্তা কইলা? হযরত ওয়াইস কুরুনিরে ফরমাইন, হোসাইন দেওয়া কি এমন আমল খান্তা তুমি করলাই? হযরত ওয়াইস কুরুনিয়া লগে লগে ফরমাইন দে, বাবাই আমি জীবনে যখন শুনলাম মক্কাতুল মুকাররমার মধ্যে শান্তির বাহক নামে নবী মুহাম্মদ নামে জবিন খান আইসন, ও নবী জিহাদর ময়দানও গিয়া দান মুবারক খান্তা শহীদ হরসইন, আমি ওয়াইসুল কুরুনিয়া জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, নবীর দেশ খান্তা পর্যন্ত চিনি নাই। আমি ওয়াইসুল কুরুনি একটা হাতুড়ি লইয়া আমার মুখের মধ্যে বাইরাইতে দাঁতগুলা ভাঙ্গা শুরু করলাম, ফয়লা একটা দাঁত ভাঙ্গিলাম, একটা ভাঙ্গিয়া মনে করলাম নিচরটা শহীদ হয়েছে, আবার নিচরটা ভাঙ্গা শুরু করলাম, নিচরটা ভাঙ্গিয়া মনে করলাম একটা হয়তো শহীদ হয়েছে, এইভাবে গোটা মুখর 32টা দাঁতর 32টা দাঁত আমি ওয়াইসুল কুরুনিয়ে আমার নিজ হাতে হাতুড়া দিয়ে ভাঙ্গিয়া ফেলাইলাম। সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুকে ফরমাইন দে, ভাই জীবনে জিহাদর ময়দানও গেলাম, তীর এবং তলোয়ারের আঘাতগুলা জবিন খানো সহ্য করলাম, একটা বার্তা হোসাইন দেবা ওয়াইসুল কুরুনি এত যে বাইরে 32টা দাঁত তুমি ভাঙ্গিলাই, তোমার কি মুখের মধ্যে কোনো বেদনা হয় নাই? তোমার মুখ থাকি কি কোনো সময় রক্তগুলা জমিনের মধ্যে পড়ে নাই? হযরত ওয়াইসুল কুরুনি ফরমাইন দে, উমর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে যেমনে ডুব দিলাম, আর যখন নবীর দান মুবারকর কথা আমার চকুর সামনে ভাসিয়া উঠল, আমার 32টা দাঁতর বেদনার চাইতে বুঝতে পারলাম আমার নবীর 2টা দানোর বেতা আরো বেশি। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাব, আমার নবীর জুব্বা মুবারক আমারে দিয়া জানায়, আমি হয়তো নবীজির আর কোনোদিন দেখতাম নাই, নবীজি হয়তো আমার লাগি কোনোদিন দেখা হয়তো খবর মাধ্যমে করোয়া, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার নবীজির লোকে তুমি কেন রইছো ঘুরিছ, আমার লাগি পারলে একটা বার জমিনখানা আত্মুরা মারি দোয়া করিও। হযরত উমরে ফরমাইন দে, ওয়াইসুল কুরুনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমবারে কইয়া গেছেন তোমার কাছ থেকে দোয়া লইতাম, কারণ আল্লাহ তোমার এত বড় বুজুর্গ বানাইছে। সুবহানাল্লাহ। আইজ যদি কোনো সন্তানে মা বাবার খেদমত জবিন করে, মার দোয়া যদি জবিন খান লইলায় রে ভাই, গোটা দুনিয়ার মানুষে বেইজ্জত করার চেষ্টা করলেও আল্লাহ এর ইজ্জত কোনোদিন নষ্ট করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবীর খেদমত তাকিয়া
বাড়ির মধ্যে যাইতে সামান্য দেরি হওয়ার কারণে ওনার মা মুশিকা তাকায় বড় ফিটাফিটি জমিন খানো করলা। ও হজরতে আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ না করিয়া খান্দিতে খান্দিতে মসজিদে নবীর মধ্যে হাজির। সাহাবাই কেরাম জিকার করলা, রে বাবাই সামান্য আগে তোমার বাড়ির মধ্যে গেলায়, এখন দেখি বড় জবর খান্দা খাটি খড্ডায়, তোমারে কি জমিন খানো কোনো মানুষে মারামারি অত্যাচার করেছে? হজরতে আবু হুরায়রা ফরমাই, সাহাবাই কেরাম হল তোমাদের কাছে আমার কথা হইয়া কোনো লাভ নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে খানো যাই। ও নবী দিয়ে চকুর পানি দেখিয়া লগে লগে দিকার করলা, রে আবু হুরায়রা কোন কারণে তুমি খান্দরায়? হযরত আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা মুশরিকা থাকার কারণে আপনার নাম খান্তা সহ্য করতে না পারিয়া আমার মায় আমারে বড় বড় অত্যাচার জুলুম জমিন খরচ, এর লাগি আমি আপনার কাছে আইসি, আপনি ওখানটা সমাধান করিয়া দেন। আমার নবী ফরমাইন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার খান্তা আমার সামনে তুলিয়া ধরডায়? হযরত আবু হুরায়রা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে খানো আসি নাই, আমি আইসি আপনি আমার মাল লাগি দোয়া করো কুয়া, আল্লাহ যেন আমার মারে জমিন খানো হেদায়ত দে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমাইন, আবু হুরায়রা তুমি যদি তোমার মার বিচার খান্তা যদি আমার সামনা খানো তুলিয়া ধরতায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার, তোমার মা হিন্দু থাকার বাদেও তোমার মা মুশরিকা থাকার পরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মায়ের বিচার করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমার যুবক ভাইয়েরা, নতুন বিয়া করার বাদে বেটির কথায় মারে কোনোদিন কষ্ট দিও না, মার হতার মার বিচার খান্তা হরিরে দিও না, হৌরে দিও না। হৌরার হরি খেন পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই তোমার মায়ের বিচার কর্তা। হৌ সুবহানাল্লাহ। আরে ভাই, মা এমন জিনিস 10 মাস 10 দিন তোমার মতো সন্তানকে গর্ভধারণ করিয়া তোমার হতলা তার গুছিগুলা সহ্য করিয়া তোমার মায়ের জমিনের মধ্যে তোমার আগমন ঘটাই, এত কষ্ট সহ্য করিয়া পায়খানা প্রস্রাব সানিতে সানিতে তোমার জমিন খানা জমিন এত সুন্দর করে লালন পালন করেন। আল্লাহর নবী বলেন, কোনো সন্তানে যদি জমিন হায়াত চাও, সুন্দর যদি দিন দেখি চাও, ইজ্জতওয়ালা সম্মানের দিন দেখি যদি চাও, তুমি তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করিও, খেদমত করিও, আল্লাহ দিন দেখিবর তোমারে দুধে বাদে আশুদ্ধা করবো। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতর সামনা খানো মাথা নত করিয়া ফেলেন, গো আল্লাহ, কিয়ামতর ময়দান সারা নবী অকলর লগে একজন বন্ধু বানাইয়া আপনি জন্নত দিবাই। আমি নবী মুসারে কিয়ামতর ময়দান যখন জন্নত দিবাই, হোসাইন দেবা আল্লাহ আমার লগে বন্ধু খারে বানাইয়া জন্নত দিবাই। আল্লাহ লগে লগে ফরমাইন দে, নবী মুসা আলাইহিস সালাম, কিয়ামতর ময়দান যখন তুমি জন্নতর বালাখানার ভিতরে প্রবেশ করবাই, তোমার লগে বন্ধু বানাইয়া একজন খোসাই মাংসরে আমি দিমু, যারা জমিনও গরু খাটে, ছাগল খাটে, মাংস বিক্রিগুলা জমিনও করে, ও রকম একজন খোসাইরে তোমার বন্ধু বানাইয়া জন্নত দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা তো গরম রে ভাই, গরম হইয়া লগে লগে ফোন, ও আল্লাহ, আমি এত বড় জলিলুল কদর নবী, আমার লগে যদি কিয়ামতর ময়দান আপনি খোসাই মানুষের জন্নত দিলে আমার তো ইজ্জতানি হয়ে যাব। আল্লাহ খোসাই মানুষের যখন জন্নত দিবাই, একটা বারাইনর পরিচয় খান্তা তুলিয়া ধরো গুয়া। আল্লাহ ফরমান, অমুক শহর গিয়া ভাইবাই বেটায় শিকা ভাঙদি মাংস বেচাবেচি করে, ও বেটার লোক দরিয়া তারে পরীক্ষা করিও। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা মুসাফিরের বেশ ধরিয়া খোসাই বেটার সামনা খানো গিয়া আসসালামু আলাইকুম সালাম বিনিময় করলা। খোসাই বেটা দিকার করলার বা মুরব্বী মানুষ, আপনারা তো এই এলাকার মধ্যে কোনোদিন আমরা দেখলাম না, আপনি এই এলাকার মধ্যে কেমনে তো শিফানলাই?
নবী মুসা ফরমাইন, ও আল্লাহর গুলাম, আমি একজন পথচারী মেহমান মুসাফির মানুষ, আজকে রাত্রে যদি আপনার লোকে আমার তাহার সুযোগ কান্তা করিয়া দিতায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে খসাই বেটায় ডাক দিয়া কইল, ও আল্লাহর মেহমান, তোমারে কইয়ার আমি তো ঘর থাকি বারইছি মাংসগুলা ডিস্ট্রিবিউট করতাম, আমার লগে সামান্য সময় দেখুয়া পরে আমার বাড়িতে নিয়ে আপনার মেহমানদারি করমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বেটার লগে ঘুরিতরাম। বেটায় মাংস বেচিতে সময় সবচাইতে দামি অংশ গুদ গিলটি আর হলিঞ্জাগুলা আলগাইয়া রাখিয়া বাকি সব মাংস মার্কেটের মধ্যে বিক্রি করিয়া বেটায় নবী মুসারে না চিনিয়া বাড়ির মধ্যে লইয়া গেল রে ভাই। নবী মুসার একটা কামরার মধ্যে আবদ্ধ করিয়া রাখলো, আপনি আরাম করুকুয়া, আমি আপনার মেহমানদারির ব্যবস্থা করিয়ার। ও বেটায় নবী মুসার এক কামরার মধ্যে হুতাইয়া রাখিয়া একজন নবী মুসায় ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলারে বিছানার তাকি লামাইয়া সুন্দর করি মাথা তাকি ফাউ পর্যন্ত গোসল করাইয়া গরম পানিতে গোসল করাইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া বিছানার মধ্যে হুতাইয়া রাখলো। এর মধ্যে নবী মুসা ফরমাইন, আমি দেখলাম ছাগলের দুধ কিরাইয়া ও দুধ গুলারে বেটায় গরম করিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে খসাই বেটায় তার জিব্বা দিয়া দুধ ফুটাইন তোরে টেস্ট করলো রে ভাই। এর বাদে তার ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিল। এর বাদে বেটায় দুধ বাকিগুলো অংশ রাখিয়া এরপরে খসাই বেটায় গুদ গিলডি খলিঞ্জা দেখুন বাজার থাকি আসলো, গুণ সুন্দর করি বানায়া সুন্দর করি রান্না বান্না করিয়া তার ও বৃদ্ধ মহিলার সামনা খানো পাথর প্লেট খান্তা লইয়া যখন যায়, খসাই বেটায় মাংসর টুকরাগুলা বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দেওয়ার আগে নিজের মুখের মধ্যে ঢুকাইয়া সিবাইয়া ছোট্ট ছোট্ট করিয়া খসাই বেটায় বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা। মারে খাওয়ানির বাদে বৃদ্ধ মহিলারে খাওয়ানির মাঝে বেটায় মুখ ফুসাইল, হাত ফুসাইল। নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা তখন তুলা মারিয়া শুধু ঠুট ওখান নারায় আর খসাই বেটার লোকে আল্লাহুম্মা আমিন। এরপরে বেটায় বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত করিয়া নাস্তা লইয়া যখন নবী মুসার সামনা খানো হাজির, নবী মুসার লগে লগে ও আল্লাহর গুলাম, আমার নাস্তার কোনো দরকার নাই, মেহমানদারিরও কোনো দরকার নাই, একটা বার্তা হোসানো যে বৃদ্ধ মহিলা এনরে বিছানাত তাকি লামাইলায় গোসল করাইলায়, এরপরে বিছানাত আবার হুতাইয়া তুইলায়। ও বৃদ্ধ মহিলার পরিচয় কি তোমার কাছে জানতে পারি? ও খসাই বেটা এখন আল্লাহর গুলাম, আপনি এখান তাকি আইসো কোনোদিন আপনার দেখি নাই, যারে আমি বিছানাত তাকি লামাইয়া পায়খানা প্রস্তাব সভা করি সুন্দর করে গোসল করাইয়া যারে আবার আমি বিছানার মধ্যে হুতাইয়া রাখলাম, এই নিয়ে থাকলে আমার গর্ব তারিনি মা। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমান দেওয়া খসাই বেটা এত বৃদ্ধ মহিলা আটু এগু খোল্লা মাথায় আটুর মধ্যে লাগি যার, এত বৃদ্ধ মহিলা আটিতে পারুন না, বইতে পারুন না, মাতিতে পারুন না, এনর পায়খানা প্রস্রাবগুলা কোন কারণে তুমি সভা করডায়? ও খসাই বেটা জবাব দিল, ও আল্লাহর মেহমান, আমিও তো একদিন জমিন আইসলাম, আটিতে পারতাম না, মাতিতে পারতাম না, বইতে পারতাম না, হুতিতে পারতাম না, আমার মার কুলোর মধ্যে পায়খানা করতাম, আমার বাবার কুলোর মধ্যে পায়খানা করতাম, আমার মা আমার এইটা মারি না ফালাইয়া, আমার বাবাই আমার এইটা মারি না ফালাইয়া আমারে অত সুন্দর করি পায়খানা প্রস্রাবগুলা সভা করাইয়া, আমার মায় আমারে সুন্দর করি গোসল খান্তা জবিন খানো দেওয়াইয়া, আমার মায় অত আমারে বিছানা ধুতাইছইন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মুসা জিকার করলারে বা খসাই বেটা, এরপরে দেখলাম দুধ ফুটাইন গরম করিয়া তোমার মুখ তোমার মার মুখের মধ্যে না দিয়া তুমি তোমার জিব্বা দ্বারা টেস্ট করিয়া তোমার মার মুখের মধ্যে কেন দিলায়? খসাই বেটা ফরমান, আল্লাহর মেহমান, ছোটবেলা যখন আমার মায় গরুর দুধ কিরাইতা, ছাগলের দুধ গরম করতা, আমার মায় আমার জিব্বার মধ্যে দেবার আগে তান জিব্বা দিয়া টেস্ট করতা, কারণ আমার মায় জানেন আমার জিব্বা গুনতা বড় নরম খসমা, আমার ঠোঁটগুলা বড় কষে, যদি গরম দুধগুলা আমার জিব্বার মধ্যে দিলাই আমার জিব্বা জ্বলে যাইব, ঠোঁটগুলা জ্বলে যাইব, আমি সন্তানের জমিনের মধ্যে কষ্ট পাইমু। এর লাগি আমার মায়ে দেখতাম তান জিব্বা দিয়া টেস্ট করিয়া, তান মুখ দ্বারা টেস্ট করিয়া কতটুকু গরম আর ঠান্ডা অনুভব করিয়া আমি সন্তানের মুখের মধ্যে তুলিয়া দিতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর মেহমান, আইজ তো আমার মা বৃদ্ধ হয়ে গেছেন, আমার মারও তো সেম জিব্বাগুলা নরম হয়ে গেছে,
আমার মার ঠোঁটগুলাও তো নরম হয়ে গেছে। আমি আওলাদে যদি এইভাবে দুধগুলা টেস্ট না করিয়া মায়ের মুখ দিলাই, আমার মার জিব্বা জ্বলব, ঠোঁট জ্বলিব, আমার মায়ের জমিন খানো কষ্ট পাইবা। এর লাগি আমি আমার জিব্বা দ্বারা টেস্ট করিয়া আমার মায়ের মুখের উপরে আমি দুধ দিয়া দিলাম। হো সুবহানাল্লাহ। নবী মুসা দিকার খল্লারে বাল্লার গুলাম। 3 নম্বরে তোমারে দেখলাম মাংসগুলা বানাইয়া রান্না বান্না করিয়া ও মাংস দিয়া বাতগুলা মাখিয়া তোমার মায়ের মুখের মধ্যে তুমি দেওয়ার আগে তুমি দেখলাম মাংসর টুকরাগুলা তুমি সুন্দর করে জিব্বা দ্বারা চিবাইয়া ছোট্ট ছোট্ট করে আমার মুখের মধ্যে দেয়। কসাই বেটায় কইল, ও আল্লাহর মেহমান, আমার বাবাই অত্য দেখতাম ছোটোবেলা মাংস আনতা, গুদ গিলটি আনতা, আমার মায়ে সুন্দর করে বানাইয়া সুন্দর করে রান্না করতা, ওগর আমার মায়ে যতক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে তুলিয়া দিতা না, অত সময় আমার বাবাই আমার মায়ে মাংসর টুকরাগুলা মুখো দিতা না। ও আল্লাহর মেহমান, ছোটোবেলা তো আমার দাঁত না থাকার কারণে আমার মায় আমার আস্তা আস্তা টুকরাগুলা মুখো দিতা না, আমার মায় তান জিব্বা দ্বারা চিবাইয়া তান দাঁত দ্বারা ছোট্ট ছোট্ট করে চিবাইয়া দিয়া আমার মায়ে ছোট্ট ছোট্ট নরম বানাইয়া আমি আওলাদর মুখের মধ্যে তুলিয়া দিতা। আমি আওলাদে খাওয়ার বাদে আমার মায়ের ফলে মাংস চিবাইয়া খাইতা। সুবহানাল্লাহ। ও নবী, ও আল্লাহর মেহমান, আইস তো আমার মার মুখের মধ্যে দাঁত নাই, আমার মার জামির মধ্যে শক্তি নাই, আমি যদি বড় বড় টুকরাগুলো আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাই, আমার মায় হয়তো জমিন খানো কষ্ট করবা। এর লাগি আমি মেহমানে আমি কষাই বেটায় আমার দাঁত দ্বারা চিবাইয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মায়ের মুখের মধ্যে দিলাম, যাতে আমার মায়ের না চিবাইয়া খাইতে পারো। সুবহানাল্লাহ। নবী মুসা দিকার খল্লার আল্লাহর গুলাম, সব কিছু বুঝলাম, সব কিছু মানলাম, মগর একটা জিনিস আমার বড় আশ্চর্য খান্তা লাগলো। বলে কিতা দেখলাম তোমার মায়ার তুলা মারিয়া টুট খান্তা দিয়া কিতা কিদি নাড়াচড়া হয়, আর তুমি দেখলাম শুধু শব্দ দিয়া পড়ে আল্লাহুম্মা আমিন। ও খসাই বেটা খসাই, তোমার মাই সবাই খানো কোন দোয়া খান্তা তোমার সান খানো করলা? ও খসাই বেটা ফরমান, আল্লাহর মেহমান, আমার মারে এত কষ্ট দেওয়ার পরেও, আমার মা এত বৃদ্ধ হওয়ার পরেও আমি সন্তানের যেমন জমিন খানো বলি নাই, আমি সন্তানের যেমন আমার মারে জমিন খানো ফাউরিতে পারি নাই। আমার মা আমার খেদমত দেখিয়া, আমার মা আমার আচরণ আর ব্যবহার দেখিয়া আমার উপরে এত খুশ আর রাজি হইছেন। ও আমার মা আমার লাগি আল্লাহর আদালতের সামনা খানো দোয়া করছেন, আল্লাহ আমি এত বৃদ্ধ হওয়ার বাদেও যখন আমার ভয় আমার লাঞ্ছিত বঞ্চিত না করিয়া, আমার ভয় আমার বেইজ্জত না করিয়া, আমার ভয় আমার জীবন জমিন খান মধ্যে এত হুঁশিয়ার মেহনত করে, আমি বৃদ্ধ মহিলা এত কিচ্ছু দিতে পারতাম না। আমার মা আমি মায় তার লাগি দোয়া করি, আর কিয়ামতের ময়দানে যখন আপনি নবী মুসারে জন্য তো দিবাই, ই জমানার জলিলুল কদর নবী মুসারে যখন কিয়ামতের মাঠে জন্য তো দিবাই, এর লোকখানে আমার খসাই ফুয়া গুথারে, আমার খসাই ফুয়া গুথারে তোমার বন্ধু বানায়া তুমি আল্লাহ আমার ফুয়া গুতারে জন্য তো দিও। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমান, আল্লাহর গুলাম, যে নবী মুসার লগে তোমার মা এত দোয়া করলা, এত কষ্ট করলা, ও নবী মুসারে জন্য তো দেখার কোনো দরকার নাই, আমি নবী মুসা তোমার ঘরের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কয়েকদিন আগে তোমার কথা শুনাইয়া দিছ, এর লাগি তোমার লগে দেখা করবার লাগি আমি নবী মুসায় আজ তোমার সামনাখানো হাজির হইলাম। সুবহানাল্লাহ। আরে মহাকলের যুবক হল, মার মতো আপন জমিন খেও নাই রে ভাই, বাবার মতো আপন খেও নাই। থাকি বারোইয়া যখন মিজোরাম যাও, নাগাল্যান্ড যাও, দুনিয়ার যে কোনো জায়গায় যাও, মোবাইলও যখন ফোন গুতা ঢুকে না, তোমার বউয়ে তো ছটফট করে না, ভাইও ছটফট করে না, কিন্তু